তো বন্ধুরা, এই মুহূর্তে যে যুব শক্তি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আপডেট হয়ে গেছে। অর্থাৎ যুব শক্তি প্রকল্পের সমস্ত কাজ কারবার যে ওয়েবসাইটে হবে সেই ওয়েবসাইটটা কিন্তু পুরোপুরিভাবে আপডেট করে একটা নতুন রূপ অর্থাৎ একটা নতুন হোম পেজও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ আমাদের সামনে রয়েছে। ওয়েবসাইটটার নাম কিন্তু বাংলা যুব শক্তি দেওয়া হয়েছে এবং যদি তোমরা ওয়েবসাইটটার ডোমেইন দেখো তাহলে কিন্তু সেখানে রয়েছে যুবসাথী.wp.gov.in। অর্থাৎ এই ওয়েবসাইটটা কিন্তু ডোমেইন এখনও অবধি চেঞ্জ করা হয়নি। যদি ওয়েবসাইটটার ভেতরের অপশানের কথায় আসি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু অপশান দেওয়া হয়েছে, যার মধ্যে প্রথমেই রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিশন। অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে নতুন অ্যাপ্লিকেশান সাবমিট করার অপশান দেওয়া হবে, অর্থাৎ ফর্ম দেওয়া হবে। তারপর রয়েছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। এখানে কিন্তু তোমরা তোমাদের যে ফর্ম সাবমিট করবে তার কিন্তু স্ট্যাটাস এখানে দেখতে পারবে। এর সঙ্গে সঙ্গে এই প্রকল্পের ব্যাপারে যে নোটিশ দেওয়া হবে, অফিসিয়াল নোটিশ, সেটাও কিন্তু এই পাবলিক নোটিশ যে অপশানটা রয়েছে এর ভিতরে দেওয়া হবে। এরপর ডিপার্টমেন্ট রিপোর্টে এখানে কিন্তু বেশ কিছু রিপোর্ট থাকতে চলেছে। এর সঙ্গে সঙ্গে বলে রাখি যে এখনও অবধি কিন্তু এই ওয়েবসাইটটার কোনো রকম কাজ কারবার অর্থাৎ সাধারণ ইউজারদের জন্য কিন্তু ওয়েবসাইটটা এখনও অবধি চালু হয়নি। মানে কোনো অপশান কিন্তু এখনও অবধি চালু করা হয়নি। শুধুমাত্র অফিসিয়াল লগ ইন বলে একটা অপশান রয়েছে, যেটার মাধ্যমে কিন্তু এই ওয়েবসাইটটার যারা ব্যাকএন্ডে কাজ করছে, অর্থাৎ আগের প্রকল্প যুবসাথীর যে সমস্ত অ্যাপ্লিকেশান ছিল, যে সমস্ত মানুষজন যুবসাথী পেত তাদের যেসব ইনফরমেশান, সেগুলোকে এই নতুন ওয়েবসাইটে কিন্তু আপডেট করা হচ্ছে বা নতুন ওয়েবসাইটে কিন্তু লোড করা হচ্ছে। তো যখনই এই ওয়েবসাইটটাতে কাজ শুরু হবে, অর্থাৎ ওয়েবসাইটটা সমস্ত রকম অ্যাপ্লিকেশান নেওয়া বা অ্যাপ্লিকেশান জমা দেওয়ার কাজ শুরু হবে, তখনই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখো।